ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপি। আজ নিয়ে এসেছি একটা নিত্য নতুন রেসিপি ভিডিও নিয়ে। অনেক সময় আমরা কি করি, বেঁচে থাকা ভাত দিয়ে ফেলে দিই বা কিছু করি। চলুন বেঁচে থাকা ভাত দিয়ে আমি একটা রেসিপি বানাবো, ভাত ভাজা। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর একটা আলুকে টুমটুম করে কেটে নিয়েছি। এখানে দেখুন আমি ভাতগুলো নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। অনেক সময় কোনো তাড়াহুড়োর সময় কোনো রান্না করার চিন্তা থাকে, কী রান্না করবেন, তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। ইভিনিং স্ন্যাক্স বা এমনি সকালে টিফিনে জলখাবারে এই খাবারটা খেতে পারেন। হেলদি একটা রেসিপি। এবার আমি দিয়ে দিয়েছি একটা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি একটা ডিম। এবার এটাকে ভুজিয়া মতো করে নেব। দেখুন সুন্দর করে, ডিমের মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এবার ভালো করে আমি ডিমটাকে ভুজিয়ার মতো করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে নেব ভেজে। এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে খুব পছন্দ করবে। অনেক সময় টিফিনেও এই খাবার নিয়ে যেতে ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাতগুলো। বেঁচে থাকা ভাত দিয়ে, একবার বাসি ভাত দিয়ে এইভাবে বানিয়ে দেখুন, অনেক খেতে ভালো লাগবে এবং সবাই খেতে পছন্দও করবে। একবার বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। এবার ভাতগুলোকে আমি ভেজে নেব, ডিম আলুর সাথে একবারে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন। দেখুন আমি ভাতগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এবার এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলে একটু কালারটা ভালো আসবে। একদমই কম সময়ে একটা সিম্পল হেলদি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বেশিক্ষণ লাগে না এই রেসিপিটা, 2 মিনিট মতো আমি আবার ভাতটাকে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম টু লো। দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করুন। গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং নতুন দর্শক বন্ধুদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।